আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, আজকে আমি শোল মাছ ভুনা করছিলাম। অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, আমি দেখছিলাম। আর শোল মাছ দিয়ে লাউ দিয়ে, দেখেন শোল মাছের মাথা লেজ দিয়ে লাউ দিয়ে এত মজা হয়েছে, লবণ দেখছিলাম মানে বলার বাহিরে। এখন খাবো বিসমিল্লাহ করে আপনাদের দোয়ায়। এখন আমি খাইতে বসবো। দেখেন মরিচ নিতেছি, বোম্বাই মরিচ, দেখেন বড়টাই নিচ্ছি। বিসমিল্লাহ করে এখন খাবো, দেখতে থাকেন আপনারা। শোল মাছ আমার আরেকটা ভিডিওতে আমি সাইডার দিছি, আপনারা দেখবেন আমি কিভাবে রান্না করছি। দারচিনি এলাচি দিছি, মানে আগেকার দিনে আমাদের নানিরা, দাদিরা, মামিরা সবাই রান্না করতে এইভাবেই। শোল মাছটা একবারে আপনারা মানে ময় মশলা কষাইয়ার সাথে সাথে ওইটার ভিতরেই শোল মাছ কষাই দেবেন। খাইয়ে দেখেন, অনেক মজা হয়। ধরেন ময় মশলা কষাইয়ে কাঁচা শোল মাছটা ওইটার ভিতরে দিয়ে আবার কষাইয়ে জল দিয়ে দেবেন। মানে এত মজা, আমি কীভাবে বুঝাবো আপনাদের। খাইতে অনেক মজা হয়েছে। দেখেন বোম্বাই মরিচ নিছি, আগে ঘ্রাণটা দেখালো যে ঘ্রাণ কীরকম। মাশাল্লাহ, এত ঘ্রাণ। দেখেন বিসমিল্লাহ রহমানির রহিম। তারপর তো ভাই বোনেরা, তরকারিটা অনেক মজা হয়েছে। আগেকারের দিনে সেই স্বাদটা পাইছি। আগেকার দিনে আপনাদের নানিরা, দাদিরা যদি থাকে তাদের জিজ্ঞেস করবেন যে আগেকার দিনে শোল মাছ কীভাবে রান্না করছে। তারপর টালা জিরা দিছি। আপনারা আমার মতো রান্না করে খাই দেখেন, আমার আরেকটা ভিডিওতে ছাড়ে দিছি। লাস্টে টালা জিরা দেবেন, এত মজা। শোল মাছটা সবচেয়ে এইভাবে রান্না করলেই মজা হয়। শোল মাছটা একটু যত ছোট করতে পারবেন অত ভালো। শোল মাছটা দিয়ে আপনি যখন কষাবেন, ওই কষানোর চোটেই আপনি মশলা ভিতরে ঢুকে যাবে। এই জন্যে সবসময় একটু শোল মাছটা যখন রানবেন একটু ছোট ছোট করে কাটবেন, মাঝখানটা ফাড়া দেবেন, তাহলে ওটা মশলা ঢুকতে ভালো সুবিধা হয়। আর লাউ রান্না করছি আমি শোল মাছ দিয়ে, আজকে সবই শোল মাছ রান্না করছি। লাউটা অনেক মজা হয়েছে ভাই বোনেরা, কী বলবো আপনাদের। আরও দিছি ধনিয়া পাতা, দেখেন ওই যে ধনিয়া পাতা দিছিলাম অসিজনে, কিন্তু মনে হইতেছে যে সিজনের মধ্যেই খাইতেছে, শীতে, কিন্তু এত মজা হয়েছে। লাউ আর শোল মাছ দিয়ে রান্নাটা যে কত স্বাদ। আগেকার দিনে আমার নানিরা, দাদিরা, আমিও লাউটা রান্না করছি ময় মশলা একবারে দিয়া আপনার ওই শোল মাছটা কষাইছি, সেটা আমার ভিডিওতে সাইডে দিছি, সেটাও দেখে নিন আপনারা। আমি কীভাবে রান্না করছি, এইভাবে রান্না করলে আপনার লাউটা অনেক স্বাদ পাইবেন, আগেকার দিনের মতো স্বাদটা পাইবেন খাইতে। অনেক মজা হয়েছে, খাইয়ে দেখেন আপনারা আমার মতো। মরিচটা ঝাল অনেক, বুঝছেন, আমি খাইতে পারতেছি না। দেখেন আমার এখানে কত পদে মরিচ।
এই মরিচটা মুখে দেওয়া যায় না, এত ঝাল। আমাদের এলাকায় বলে কি জানেন, আমার মতো কেউ মরিচ খায় না, যেটা সত্যি কথা। আমার মতো কেউ ঝালও খায় না, কিন্তু এমন এমন বোম্বাই মরিচ বুঝছেন, আপনি মুখে দিতে পারবেন না, এত ঝাল, খাওয়া যায় না। আমার ভিডিওটা দেখেন, আমি কিভাবে রান্না করছি, ওইভাবে রান্না করে খাই দেখেন আপনারা, অবিকাল ওইভাবে। আমরা নানিদের দেখছি যখন লাউ শাক লাউ রান্না করবে, তারা ওই শোল মাছের মাথার ভিতরে ময় মশলা সব দিয়া তারপর কষাইছে। আগে মশলা কষায় না, আমি দেখিনি, ওই জন্য লাউডার খাইতে এত স্বাদ হয়। তারপর যখন আপনার ওই কষানো হয়ে যাবে মাছ মশলা একসাথে, তারপর আপনার লাউডা দিয়ে আবার কষাইয়া ঝোল দিয়ে দেবেন। আমার ওই ভিডিওটা আপনি দেখে নেন যে কত স্বাদ হয়েছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খাইয়েন। এখন এক হাত দিয়ে মোবাইল ধরছি, আর এক হাত দিয়ে খাইতে গেলে আমার কাঁটাটা মুখে ঢুকে যাবে। ভালো থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে রান্না করে খাই দেখেন। আল্লাহ হাফেজ, আমার পাশে থাকবেন।